মানবদেহের জন্য ভীষণ উপকারী হিমালয়ান পিঙ্ক সল্ট। পাকিস্তানে এই লবণ নাকি খোদ আল্লাহরই এক নিয়ামত। এটি একটি প্রাকৃতিক লবণ। বিজ্ঞানীদের মতে এই লবণ কম পরিশোধিত হয়, তাই এতে নেই কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ। মূলত এই লবণ নাকি মিলিয়ন মিলিয়ন বছর আগে জমে থাকা তেলের বিরল অংশ, যা ঘোড়ায় মুখ দেয়া পাথর পরীক্ষা করে আবিষ্কার করা হয়েছিল। অন্যদিকে নামে হিমালয়া পিঙ্ক সল্ট হলেও এ লবণ কিন্তু হিমালয় থেকে আসে না, বরং এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণ খনি পাকিস্তানের হিমালয়ের দক্ষিণে থাকা সল্ট রেঞ্জ পাঞ্জাব অঞ্চলের খেওড়া লবণ খনি থেকে উত্তোলন করা হয়। এই হিমালয়া পিঙ্ক সল্টে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণযুক্ত উপাদান। এমনকি এই লবণ আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রেও ব্যবহার করা হয়। বলা হয়ে থাকে এ লবণ পৃথিবীতে সবচেয়ে দামি ও বিশুদ্ধ লবণ। তাই নামে পিঙ্ক সল্ট হলেও এ লবণ হোয়াইট গোল্ড নামেও বেশ পরিচিত। অন্যদিকে পাকিস্তানিদের মতে এ লবণ আল্লাহর এক নিয়ামত। পাকিস্তান সাধারণত এক প্রাকৃতিক ও খনিজ লবণের দেশ, আর এই হিমালয়ান পিঙ্ক সল্টও এক ধরনের খনিজ পদার্থ। গোলাপি বর্ণ হওয়ায় এটি দেখতে খুবই সুন্দর, একরকম পাথরের মতো। অদ্ভুত সুন্দর রঙের জন্য এই পাথর দিয়ে লবণ তৈরির পাশাপাশি বিভিন্ন ধরনের ডিজাইন জিনিসপত্র তৈরি করা হয়, যেমন শৌখিন শোপিস ও বিভিন্ন পত্র। এই পিঙ্ক সল্ট সংগ্রহ করার জন্য মাইনিং করাটা খুব জরুরি। মাটির নিচ খুঁড়লে যেরকম কয়লা পাওয়া যায়, ঠিক সেরকম মাটির নিচ থেকে এ লবণ সংগ্রহ করে পাকিস্তানিরা। কথিত আছে হিমালয়ান এ লবণের প্রথম খোঁজ পাওয়া গিয়েছিল ব্রিটিশ আমলে। সে আমলে একজন সৈনিক তার ঘোড়া নিয়ে যাবার পথে হঠাৎ একটি পাহাড়ের সামনে এসে তার ঘোড়াটি একটি পাথর চাটতে শুরু করে। এটা দেখে সৈনিকটির মনে কৌতূহল জাগে। তারপর যখন ঘোড়ায় মুখ দেয়া ওই পাথরটিকে পরীক্ষা করা হলো, তখন বিস্মিত হয়ে সবাই দেখলো এটি কোনো সাধারণ পাথর নয়, এটি ছিল প্রাকৃতিক এক পিঙ্ক সল্ট খণ্ড। এরপর থেকেই শুরু হয় পাহাড়ের শরীর খুঁড়ে পিঙ্ক সল্ট তোলার কাজ। আর সেই ব্রিটিশ কাল থেকেই এখন পাহাড় থেকেই মাইনিং করা হচ্ছে। এই পিঙ্ক সল্ট সবচেয়ে বেশি সংগ্রহ করা হয় পাকিস্তানের পাহাড়ের মিডল থেকে। পাকিস্তান এ লবণ সারা পৃথিবীতে সাপ্লাই করে। বিশেষ করে ভারতের কাছে পাকিস্তানের এই পিঙ্ক সল্ট বিক্রি করে মুনাফা লাভ করে। তবে শোনা যায় নিজস্ব আধুনিক প্রক্রিয়া পদ্ধতি না থাকায় তুলনামূলক কম মূল্যেই পাকিস্তান তা বিক্রি করে দেয় ভারতের কাছে। পরে ভারত সেসব লবণ নিজেদের ব্র্যান্ডিং এ বসিয়ে কয়েক গুণ বেশি দামে ইউরোপ ও আমেরিকার বাজারগুলোতে বিক্রি করে। এই পিঙ্ক সল্ট সারা বিশ্বে খাবারের একটি অন্যতম উপাদান হিসেবে ব্যবহার করা হয়। একেবারে প্রাকৃতিক, সহজলভ্য না হওয়া এবং খনি থেকে উত্তোলন ও পরিবহন অনেক ব্যয়বহুল হওয়ায় এই লবণ সাধারণ লবণের চেয়ে অনেক দামি হয়। আমাদের দেশে সাধারণ লবণের কেজি যেখানে 35 থেকে 45 টাকার মধ্যে, সেখানে 1 কেজি পিঙ্ক সল্টের দাম 2500 থেকে 3000 টাকা পড়ে যায়। এই হিমালয়া পিঙ্ক সল্ট শরীরের ব্যথা এবং হাড়ের ব্যথার জন্যও বেশ উপকারী। স্ট্রেস এবং বিষণ্ণতা কমাতেও হিমালয়া পিঙ্ক সল্ট খেতে পারেন। এছাড়া এই লবণ মানব দেহের শক্তি বাড়ায়, কারণ এই লবণে রয়েছে শক্তি বৃদ্ধিকারী খনিজ উপাদান।